ভারতে এক প্রাচীন জনপদ যেখানকার মাটির নিচে চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস। অযোধ্যা দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর এখন আজ দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য বিস্ময়ময়। কিন্তু এই মন্দিরটি কি শুধু পাথর আর সিমেন্টের গাঁথুনি, নাকি এর পরতে পরতে মিশে আছে এমন কিছু বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্য যা আমাদের অবাক করে দেবে। আজকে ভিডিওতে আমরা জানবো অযোধ্যা রাম মন্দিরের সেই লুকানো ইতিহাস এবং আধুনিক বিজ্ঞানের জয়গান। ইতিহাসের শুরুটা হয় ত্রেতা যুগে। রামায়ণের বর্ণনা অনুযায়ী ভগবান শ্রীরামের পর তার পুত্র কুশ এখানে প্রথম মন্দির তৈরি করেছিলেন। শত শত বছর পার হওয়ার পর উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি জীর্ণোদ্ধার করেন এবং কয়েক হাজার স্তরে একটি বিশাল মন্দির গড়ে তোলেন। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে মাটির নিচে কয়েক স্তরে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, যা প্রমাণ করে যে এই স্থানটি সহস্রাধিক বছর ধরে একটি পবিত্র কেন্দ্র ছিল। এবার দেখা যাক কেন এই মন্দিরটি বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য। এই মন্দির নির্মাণে এক বিন্দু লোহা ব্যবহার করা হয়নি। ইঞ্জিনিয়াররা জানতেন লোহা 100 বছরে ক্ষয়ে যায়, তাই তারা তামা এবং পাথরের জয়েন্ট ব্যবহার করেছেন যাতে এটি হাজার বছর দাঁড়িয়ে থাকতে পারে। এর নিচে কোনো সিমেন্টের সাধারণ পিলার পরিবর্তে 14 মিটার পুরু রোলার কম্প্যাক্টেড কংক্রিট দেওয়া হয়েছে, যা কৃত্রিম পাথরের মতো শক্ত। মন্দিরটি প্রতিটি খিলান ও চূড়া তৈরি হয়েছে শাস্ত্রীয় নিয়ম মেনে, যা ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না। বন্ধুরা, অযোধ্যার এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থাপত্য নয়, এটি আমাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং দীর্ঘ প্রতীক্ষার এক অনন্য ফসল। এই মন্দির স্থাপনের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের ঐতিহাসিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীরাম।